মোনালিসা শরীর খারাপ বলে আসতে পারেনি বলে তুমি ওর অ্যাটেন্ডেন্ট হয়ে নোটস নিচ্ছ? এ বাবা, এটা নতুন নাকি? আমি তো এখানে প্রায়ই আসি। এই যেমন ধরুন, মোনালিসা ম্যাডামের টিফিন দিয়ে যাই, ওষুধপত্র খাইয়ে দিই, খাওয়ার সময় বইয়ের পাতাটা মুখের সামনে ধরে রাখি, পাতা উল্টে দিই। আমার তো কাজ হচ্ছে মোনালিসা ম্যাডামের সঙ্গে সঙ্গে থাকা আর দেখভাল করা, তাই না? তাই তো আমাকে এখানে আসতেই হবে। ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত কত বড় মানুষ জানেন? মোনালিসা ম্যাডাম হলেন তার নাতনি। উফ, ব্যাপার স্যাপারই আলাদা। বাবারে, ওনাদের কাজ করা কি চারটিখানি ব্যাপার? কত কিছু শিখতে হয়, কত রকমের কাজ শিখতে হয়। আর ওই তুই তুই করে বলার ব্যাপারটা, আসলে মোনা ম্যাডামের ক্লাসমেটটা খুব ভালো। আমি ওনার অ্যাটেন্ডিং বলে কিন্তু আমাকে ছোট ভাবে না, আমাকে বলেছে ওদেরকে তুই তুই করেই বলতে। আমি ওদেরকে তুই তুই করেই ডাকি, আর ওরাও কিন্তু আমাকে তুই বলেই ডাকে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার চলো আমার সাথে। কোথায়? মোনালিসা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমি ওকে দেখতে যেতে চাই। ওদের ব্যাচের টপার, শি ইজ ভেরি স্পেশাল। আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটা আমাদের কলেজের জন্য খুব জরুরি। কাম উইথ মি। মরেছে, এ তো দেখি ছিনে চোখের মতো মোনা ম্যাডামের পিছনে পড়ে আছে। খুব শখ না মোনা ম্যাডামের পিছন পিছন গুটুর গুটুর করার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? চলো। নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি, বস বস। বাবা, আপনার চাটা এনে দেবো? না, বলুন কিঞ্জল বাবু। আবির বলছিল কেসের ব্যাপারে আপনাকে কি? হ্যাঁ হ্যাঁ, সবই তো আপনি জানেন। আবির বাবু নিশ্চয়ই আপনাকে ব্রিফ করেছেন। ওসব নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। আমি কাগজপত্র দেখে নিয়েছি, আমি কোর্টে কেসটা হ্যান্ডেল করে নেবো। আর বাকি ফর্মালিটিস মানে আমার ফিজ সংক্রান্ত বিষয়, সেটা আমার ফার্ম কথা বলে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে কোনো অসুবিধা হবে না। আসলে আমার দাদা বৌদি মানে অখিলেশ চৌধুরী আর ঋতুজা চৌধুরী, আপনি তো চেনেন ওদের। কলেজগুলো মূলত ওরাই করেছেন, আমি সঙ্গে ছিলাম আর কি। ও কি বাবাকে মোনার ওই ছেলেটার বিয়ের ব্যাপারে কিছু বলেছে নাকি? বিষয়টা খুবই ব্যক্তিগত। আসলে আমি দাদা বৌদির একটা প্রস্তাব নিয়েই এখানে এসেছি। আমার দাদার ছোট ছেলে বিহান চৌধুরী, ও বিদেশ থেকে MBA করে এসেছে। এখন আমাদের নোবেল হিলটপ কলেজের অ্যাডমিনিস্ট্রেশনটা ওই দেখছে, ভবিষ্যতে ব্যবসা ওই সামলাবে আর কি। এটা খুব ভালো কথা। হ্যাঁ, আসলে আমার দাদা বৌদি ছেলের বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, আমরাও করছি। আসলে আমরা সবাই চাইছিলাম আপনার নাতনি মানে যে আমাদের দার্জিলিংয়ের কলেজে পড়ে, মোনালিসা, ও তো স্টুডেন্ট হিসেবে খুবই ব্রাইট, খুবই ইন্টেলিজেন্ট। তার সঙ্গে যদি আমাদের বিহানের বিয়ে দেয়া যায়, মানে আমরা সকলেই চাই এই সম্বন্ধটা হোক। আর তাছাড়া আপনার মতো মানুষের সান্নিধ্য পাওয়া থেকে নিজেদের বঞ্চিত করতে চাই না। বৌদি আসলে চায় একজন শিক্ষিত মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসুক। আর মোনালিসা খুবই ট্যালেন্টেড মেয়ে, খুবই ব্রিলিয়েন্ট। ওর মতো মেয়ে যদি আমাদের বিহানের বউ হয়ে আমাদের বাড়িতে আসে, তাহলে আপনিও এই ইচ্ছা নিয়ে এসছেন কিঞ্জল বাবু? দেখো, চেষ্টা দেখো। বিশ্বাস করুন, আমার স্ত্রীকে আমি একটু আগেই বলছিলাম যে বিহান চৌধুরীর সঙ্গে যদি আমার মোনার বিয়েটা দেওয়া যায়। বাবা, এই প্রস্তাবটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। কিঞ্জল বাবু, আমি ভেবে জানাবো আপনাকে। আমার নাতনি এখন পড়াশোনা করছে, তার বিয়ের বিষয়ে ভাবছি না আমরা। আরে না না, সে তো আমরা জানি। এক্ষুনি বিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। মানে আমি বলছিলাম কি, আমার ভাইপো বিহান, ও তো এখন দার্জিলিংয়ে আছে। তো মোনালিসার সঙ্গে মিট করে ওরা যদি নিজেদের মধ্যে একটু চেনা পরিচিতি করে নেয়, তারপরে আমরা না হয় গেলাম ওখানে, দুটো পরিবার মিলে এনগেজমেন্টটা কমপ্লিট করে ফেললাম। তারপরে আপনি যখন অনুমতি দেবেন তখন না হয় বিয়েটা। আমি আপনাকে ভেবে বলছি, একটু কাজ আছে, মাফ করবেন। মিস্টার চৌধুরী, আমিও একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ, দেখি।
ওর বাবা, করছেটা কি মোনা ম্যাডাম? ফোন করেই যাচ্ছি তখন থেকে, ফোনটা কেন ধরছে না? আরে বাবা, ধরলে তো বলে দিতে পারতাম যে এই ছেলে যোগটা সঙ্গে যাচ্ছে, তৈরি থাকতো। মিথ্যে করে বলেছি যে শরীর খারাপ। এবার গিয়ে যদি দেখে মোনা ম্যাডাম সেজে গুজে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। দেখি মেসেজটা পাঠিয়ে রাখি, দেখি যদি দেখে তো ঠিক আছে, তাহলে আজকেই পর্দা ফাঁস। হে ভোলেনাথ, তুমি এই রোগটাকে একটু কলকাতায় পাঠাতে পারলে না? এখানেই থাকতে হলো, কেন করলে বলো তো এটা? এই যে কি বিড়বিড় করছো? কি হলো? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম তো, কি বিড়বিড় করছো? আমি এর আগেও দেখেছি তুমি বিড়বিড় করো। তোমার কি নিজের সঙ্গে কথা বলার অভ্যাস আছে নাকি? আর এখনই বা কি কথা বলছিলে? আমি যাচ্ছি বলে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? ইস, না না, কি বলছেন স্যার? অসুবিধা কেন হবে? একে কি করে বোঝাবো ভোলানাথ? অসুবিধা না, জীবন মরণ সমস্যা। আসলে আসলে কি বলুন তো স্যার, আমি না একটু গবেট টাইপের আছি, ঠিক করে জিনিসপত্র মনে রাখতে পারি না। আর মোনালিসা ম্যাডামদের যা কাজের ফিরিস্তি, সকাল থেকে রাত অবধি, অত কি মনে রাখা সম্ভব? তাই আমি বিড়বিড় করে মুখস্থ করে নিই। একটা কিছু যদি ভুলে যাই, আর সেই জন্য যদি মাইনে কাটা যায়। নেওয়া যায় না একেবারে। আপনিও কি কিছু মুখস্থ করছেন স্যার? একটা বিচিত্র জীব তুমি। আমি বুঝে গেছি, মোনালিসা এখনো বুঝতে পারিনি। এত স্মার্ট ও, এত বুদ্ধি, এত শার্প ব্রেন, ওর তো বুঝে যাওয়া উচিত ছিল। জীবনটা না সিলেবাসের বাইরে, ওটা পড়তে শুধু মাথা লাগে না, মন লাগে স্যার। যাকে এখন ঠাকুর ঠাকুর করে মোনা ম্যাডাম যেন ঠিকঠাক থাকে, ধরা না পড়ি, আর কিচ্ছু চাই না বাবা। कैसा है कौन है वो जाने कहाँ है, ओ कैसा है कौन है वो जाने कहाँ है, जिसके लिए मेरे होठों पे हाँ है, अपना है या बेगाना है वो, सच है या कोई अफसाना है वो, देखे घूर घूर के यूं ही दूर दूर से, उससे कहो मेरी नींद न चुराए, मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, मेरे ख्वाबों में जो आए। এইবার বিহানকে একটা ফোন করি।